যখন আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে মরদুদ, তুই চিরদিনের জন্য আমার রহমত হতে দূর হয়ে গেলি, বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল, তুই এই মুহূর্তে বেহেশত হতে বের হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত বন্দেগী করে আসছি, তার কি কোনো ফলই আমি পাবো না? আমার প্রতি এরূপ সাজা প্রদান করা কি তোমার জন্য ইনসাফ হবে? আল্লাহ তাআলা তখন ইবলিসের নিজের হাতে লিখিত লিপিখানা ইবলিসের সামনে তুলে ধরলেন। ইবলিস তা পাঠ করে একেবারে নিরাশ এবং হতাশ হয়ে বলল। তবু সে আল্লাহর দরবারে এরূপ কথা বলতে ছাড়ল না। হে প্রভু, আমার সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ইবাদতের বিনিময়ে আমি কি কোনো কিছুই পাবো না? তা সবই বিফলে যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পাপিষ্ঠ শয়তান, বল, তবে তুই কি চাস বল। একমাত্র বেহেশত ব্যতীত তুই আমার নিকট যা কিছু চাবি আমি তোকে তাই দিয়ে দেব। তখন ইবলিস বলল, হে প্রভু, যখন আমার ভাগ্যে আর কোনোদিনই বেহেশত হবে না, তখন তোমার নিকট আমার একটি দোয়া এই যে তুমি আমাকে রোজ কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ তাআলা বললেন, যাও ইবলিস, তোমার হায়াত আমি রোজ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিলাম। তখন ইবলিস বলল, হে মাবুদ, তোমার নিকট আমার দ্বিতীয় দোয়া এই যে আমাকে তুমি এমন ক্ষমতা দান করো যাতে আমি তোমার সকল সৃষ্ট ব্যক্তি ও বস্তুকে দেখতে পারলেও আদম সন্তানগণ যেন আমাকে কখনো দেখতে না পারে, আর আমি যেন নিজে ইচ্ছামতো যখন যেমন রূপ ধারণ করতে চাই তা যেন পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ইবলিস, আমি তোমার এ দোয়াও কবুল করলাম। পাপিষ্ঠ ইবলিস এভাবে আল্লাহ তাআলার নিকট হতে অসীম শক্তির অধিকারী হয়ে এবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে প্রভু, তুমি জেনে রাখো, আমি তোমারই শপথ করে বলছি, যে আদমের কারণে আমার সারা জীবনের ইবাদত শেষ হয়ে গেল, আমি চিরদিনের জন্য তোমার নিকট ঘৃণিত ও অভিশপ্ত হয়ে গেলাম। জীবনের পরম লক্ষ্য তোমার সন্তুষ্টি ও বেহেশতে বাস হতে বঞ্চিত হলাম। সে আদমের প্রতি ও তার বংশধরদের প্রতি এর চরম প্রতিশোধ না নিয়ে কিছুতেই ছাড়ব না। আমি প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই আমি যুগে যুগে আগত আদম সন্তানদের পথভ্রষ্ট ও বিপথগামী করে আমারই সঙ্গে দোজখের অধিবাসী করে নেব।